মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার পাশাপাশি এটাও বলছেন হুমায়ুন কবির, অধীর চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদে বসে আছে। 30টা মানুষকে খুন করে 5 বার সাংসদ হয়েছেন অধীর। এই অধীরের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিতে পারেনি, পারবেও না। তৃণমূল চক্রান্ত করে আমাকে খুন করিয়ে দিতে পারে। কি বলেছেন দেখব। খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে কি বললেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে হুমায়ুন কবির, দেখাবো। পাল্টা জয়প্রকাশ মজুমদার কি বললেন শুনুন। ইলেকশন কমিশন ফেব্রুয়ারি মাসে যখন বিজ্ঞপ্তি দেবে তার আগেই 22শে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব। আম জনতার সামনে তাদেরই দল হবে। এটা দলের স্লোগান একটাই, মুর্শিদাবাদ সহ বাংলার উন্নয়ন। উন্নয়নের নামে যে তোলাবাজি চলছে, কিছু মানুষের করে কমে খাওয়া চলছে, তাদের বিরোধিতা করা। নিশ্চয় লড়বো, 135টা সিটে লড়বো। 294-এর মধ্যে 135টা সিটে লড়বো। মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না। আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। অধীর চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদ জেলায় বসে আছে। 30টা মানুষকে খুন করেছে, 5 বারের সাংসদ হয়েছে। তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। আপনি খুনের আশঙ্কা প্রকাশ করছেন? নিশ্চয়ই, এরা চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে। খুন হতেও প্রস্তুত আছি। এইসব অভিযোগ করে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার চেষ্টা করছেন। হুমায়ুন কবিরের কোনো গুরুত্ব তৃণমূল কংগ্রেসে নেই, বাংলার রাজনীতিতে নেই। তিনি বলছেন আমি নতুন দল করব, তো নতুন দল করে দেখান না। মানুষের সমর্থন দরকার, সেইটা যদি থাকে ভালো হবে, আর না হলে শুধু কথার ফুলঝুরি হবে। এতে আর অসুবিধে কি আছে? কিন্তু এমন কোনো প্রশ্ন বা এমন কোনো আশঙ্কা প্রকাশ করা উচিত নয় যেটা অসত্য, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে ভেসে থাকবো। রাজনীতিতে বিজেপির উস্কানিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করব, এটা করলে বাংলার মানুষের কাছ থেকে অচিরেই তিনি সম্পূর্ণভাবে মুছে যাবেন। এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য। নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিরকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমীর দিন। সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির সগর্বে বলেছিল, সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে, মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ভাসিয়ে দিতে পারে। আইপ্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরো বেশি করে প্রচারের জন্য। আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার, তিনি মুসলমান ছিলেন, তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই, হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে। 2019 সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি 1,43,000 ভোট পেয়েছিল, সেখানে 4.5 লক্ষ ভোট পেয়ে গেল। আমি হারলাম, দিদির কার্য সিদ্ধি হয়ে গেল। অথচ সেদিন কিন্তু 70% মুসলমান, 30% হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি। তো দিদির এইটা হচ্ছে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো। কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল, আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে। আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।